সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ সংক্রান্ত সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের পর রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের, বিশেষ করে প্রসূতি মায়েদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তাদের অভিযোগ। এই পরিস্থিতির সমাধানে সংগঠনটি স্বাস্থ্য দপ্তরের কাছে 6 দফা দাবি পেশ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নত না করে এই সিদ্ধান্ত কার্যকর না করা, ডাক্তারদের 8 ঘন্টার কর্ম ব্যবস্থা নিশ্চিত করা, চিকিৎসক ও রোগীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগ গ্রহণ, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসা, শিশুদের টিকাকরণ কর্মসূচি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নামে কর্পোরেট স্বাস্থ্য পরিষেবাকে সুবিধা না দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এছাড়াও সোনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই এর মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবাগুলোর উপর আরও কঠোর নজরদারি দাবি জানানো হয়। সংগঠনের আশা, সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য দপ্তর তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কারণ আপনারা জানেন, সাম্প্রতিককালে রাজ্য সরকারের একটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবায় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। রুগীরা হয়রানির শিকার হচ্ছেন। জীবিতে চূড়ান্ত ধরনের ব্যবস্থাপনায় যে ধরনের সঙ্গতি থাকা প্রয়োজন তা নেই। ফলে আমরা স্বাস্থ্য অধিকর্তার নিকট আমাদের 7 দফা দাবি আমরা তুলে ধরেছি। তার মধ্যে সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করতে বলছি এই কারণে, স্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি যে ধরনের উদ্যোগ থাকা প্রয়োজন, সেই ব্যবস্থাপনায় অত্যন্ত ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতি পূরণ না করে যে সিদ্ধান্তটা নিয়েছেন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার, এটা সময়োপযোগী না। আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা চূড়ান্তভাবে বিপর্যস্ত। ফলে এটা পুনর্বিবেচনা করা। দ্বিতীয়ত, যারা প্রসূতি মারা আসছেন, আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও আমরা দেখেছি প্রসূতি মায়েরা চূড়ান্তভাবে সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের প্রতি যাতে সেখানে নজর দেওয়া হয়। ডাক্তারদের, যারা ধরেন ডাক্তারদের কাজের সময়সীমা 8 ঘন্টা, এই 8 ঘন্টা কাজ করুক। তো 8 ঘন্টা কাজ করার পর যদি কেউ প্রাইভেট প্র্যাকটিসে যেতে চায়, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কোনো রুগী যদি চায় যাবে তো যাবে, কোনো রুগী যদি না চায়, না সরকারি দপ্তরে যাবে তো যাবে। তো সরকারি দপ্তরের প্রতি যদি মানুষের আকর্ষণ কমে যায়, তাহলে প্রাইভেটে যাবে। আকর্ষণ কখন কমে? আকর্ষণ তখনই কমে যদি আমি সুবিধা সেখানে না পাই। ফলে আমার ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মানুষের আকর্ষণ কমছে, সেখানে প্রাইভেটে যাচ্ছে। আমরা বলছি, যদি দরকার হয় কোনো ডাক্তার তার নির্দিষ্ট সময়ে, সরকারি সময়ে যদি সেখানে ঘাটতি দেখা যায়, তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নিক সরকার। আমরা জিজ্ঞাসা করেছি স্বাস্থ্য অধিকর্তাকে যে কোনো ডাক্তার কি তার সময়সীমার বাইরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেছে? উনি বলেছেন না, এমন কোনো নথি নাই, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ফলে সেদিকে সরকারকে আরও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আমরা বলেছি যে এই যে প্রাইভেট প্র্যাকটিস, এতে গিয়ে রুগী এবং ডাক্তারের যে একটা সুসম্পর্ক থাকা প্রয়োজন, এই সম্পর্কে কিন্তু প্রচণ্ড রকম এক ভয়ঙ্কর একটা দিক সেখানে উঠে আসছে। যে রুগী চাইছে আমি এই ডাক্তারকে দেখাবো, কিন্তু ডাক্তারকে গিয়ে পাচ্ছে না, সেখানে গিয়ে অন্য সময়, এতক্ষণ সময় অতিবাহিত করার পরও সেই ডাক্তারকে সেখানে পাওয়া যাচ্ছে না, কারণ তার টাইম শেষ চলে যাবে। ফলে রুগী এবং ডাক্তারের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আজকে ব্যাঘাত হচ্ছে। সেটা আমরা সেখানে তুলে ধরছি, সেখানে নজর দেওয়া প্রয়োজন। ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠনের সাথে কথা বলা প্রয়োজন। এক পক্ষ বলছে, এক পক্ষ বলছে না। আমরা যারা ত্রিপুরার সাধারণ নাগরিক, আমরা ডাইলামার মধ্যে আছি। আমরা এক পক্ষের কথা শুনবো না আরেক পক্ষের কথা শুনবো। সেই দিকে আমরা আবারও স্বাস্থ্য অধিকর্তার নজরে নিয়ে গেছি
যে ডাক্তারের সংগঠনের সাথে কথা কথা বলা হোক। এই যে সিদ্ধান্ত, এতে গিয়ে কি হচ্ছে, শিশুদের টিকাকরণ যে পদ্ধতি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিপর্যস্ত হচ্ছে। কারণ টিকাকরণের এই জায়গা মা এবং শিশু চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে। টিকাকরণ ব্যাপারটা অনেক মারা বা আছেন যারা প্রাইভেট নিয়ে যান, টিকাকরণের ব্যবস্থা করেন, সেখানে টিকাকরণের জন্য গিয়ে হেনস্থার শিকার সেখানে হচ্ছেন। আমরা বলছি যে এর মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যে কর্পোরেট যে সেক্টর, হেলথ সেক্টরে কর্পোরেট সেক্টরদের একটা আমদানি শুরু হয়েছে। সেই কর্পোরেট সেক্টর যাতে সেখানে সুযোগ না পায়, সরকারি কাছে আমরা আবেদন, এই স্বাস্থ্য দপ্তর ক্ষেত্রে আরো বেশি অর্থ বরাদ্দ করা হোক গরিব মানুষের জন্য। কিন্তু এটা তো হচ্ছেই না, কর্পোরেট রাজ ত্রিপুরা রাজ্যে সেখানে চলে আসছে। এটার ক্ষেত্রে আমরা সরকারের কাছে সেখানে নজরদারি যাতে করা হয় সেখানে আমরা রেখেছি। সিটি স্ক্যান, সোনোগ্রাফি, এমআরআই, এই ক্ষেত্রে তো মানে আজকে আমার সিটি স্ক্যান করা প্রয়োজন, সোনোগ্রাফি করা প্রয়োজন, আমাকে টাইম দেবে 15 দিন। আমি অসুস্থ, এক্ষণে আমার সিটি স্ক্যানের প্রয়োজন, করা হচ্ছে না, তাহলে এই রুগীটা কোথায় যাবে? প্রাইভেটে চলে যাচ্ছে। এখন প্রাইভেটও বন্ধ, তো এই রুগীটা কোথায় যাবে? আজকে যদি কোনো রুগী এই ধরনের মানে অব্যবস্থার কারণে সরকারের দেউলিয়াপনার জন্য সেখানে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা সংঘটিত হয়, তার দায় ভার কে নেবে? আমরা স্বাস্থ্য অধিকর্তার সাথে কথা বলেছি, উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উনি নিয়ে যাবেন। আমরা আশাবাদী হয়তোবা উনি নিয়ে যাবেন। আমরা দেখব পরবর্তী সময়ে আমরা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার নিকট যাব, না হলে জনগণ আছেন, জনগণ দেখবেন।